আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে আমাদের খাদ্যে ঠিক বিষ এমনভাবে ঢুকেছে যে সে খাদ্যের স্বাদটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো এরকমই একটা খাদ্য হচ্ছে মাছ। তো মাছের যে পুকুর, সেই পুকুরে আপনারা কন্টিনিউ হচ্ছে কোনো না কোনোভাবে বিষ প্রয়োগ করছেন বা বিষ যাচ্ছে আসলে। তো এই বিষ আসলে কী করে দূর করবেন পুকুর থেকে, সেই বিষয় নিয়ে আজকে ভিডিও। কারণ পুকুরে যদি বিষ থাকে তাহলে হচ্ছে কোনো মতেই কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত মাছের মানে বৃদ্ধি যেরকম সম্ভব না, সেরকম হচ্ছে যে প্রবলেমটা হয় সেটা হলো যে আলটিমেটলি যে ওই মাছটা তো আমরা খাই এবং হচ্ছে সেটা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। তো আমরা প্রথমেই যেটা চাইবো সেটা হচ্ছে যে এই পুকুর থেকে বিষ মানে বিষাক্ত পদার্থগুলো কীভাবে দূর করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে ডিটেলস জানবো। আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। পুকুরে তো আসলে এমনিতে বিষ চলে যাচ্ছে সেরকম বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে দিচ্ছি। তো এইটা এই বিষাক্ত পদার্থ বা বিষগুলোকে আমি হচ্ছে দুইটা ক্যাটাগরি করেছি। একটা হচ্ছে যে আপনি ফিড দিয়ে এক ধরনের বিষ দিচ্ছেন, অর্থাৎ ফিডের সাথে বিষাক্ত পদার্থ পুকুরে প্রবেশ করছে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিড ছাড়া অন্য যে ইনপুটগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে মাধ্যমে পুকুরে বিষাক্ত পদার্থ যাচ্ছে। আমি কোথা থেকে আসছে এবং সবশেষে এটা থেকে কি করবেন সেই বিষয় নিয়ে ডিটেলস আপনাদের বলবো। তো এখন ফিড ছাড়া আমরা যে ফিডটা বা পানি থেকে যে খাবার দিচ্ছি সে খাদ্য ছাড়া আর কোনভাবে হচ্ছে পুকুরে বিষ আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি একটা হলো পেস্টিসাইড। পেস্টিসাইড মানে কি, আপনারা এই যে কুকুরনাশক, তারপরে হচ্ছে পরজীবীনাশক, কৃমি, এই যে মানে এইগুলো আছে আসলে, এই মানে পেস্ট জাতীয় যে মানে পদার্থগুলো মানে মানে জীবগুলো আছে এদেরকে মারার জন্য যে মানে যে রাসায়নিক আপনারা ব্যবহার করছেন সেই পেস্টিসাইড থেকে কিন্তু হচ্ছে আপনার পুকুরে সে বিষ চলে যাচ্ছে। আমরা ব্যবহার করছি খুব বহুল বহুল ব্যবহৃত আমাদের যে হচ্ছে কিছু জীবাণুনাশক আছে, যে জীবাণুনাশকগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল না। তো এরকম হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করছি, সেই জীবাণুনাশক পুকুরে গিয়ে তলদেশে জমা থাকছে। সেটাও কিন্তু এক ধরনের বিষ, মানে সেটাও এক ধরনের বিষাক্ত পদার্থ। এছাড়া আমরা বিভিন্ন ধরনের রাক্ষসী মাছ মারার জন্য কি করছি, বাইরে থেকে রাক্ষসী মাছ মারার জন্য এমন কিছু অনুমোদনহীন অনুমোদনহীন হচ্ছে ব্যবহার করছি কেমিক্যাল বা মানে বা রাসায়নিক ব্যবহার করছি, যেগুলো পুকুরের ইকোসিস্টেমকে ধ্বংস তো করছেই, তার চেয়ে বড় কথা হচ্ছে এটার বিষাক্ততার প্রভাব বা বিষটা হচ্ছে থেকে যাচ্ছে বছরের পর বছর। যেগুলো পাশের দেশ থেকে আসছে, চায়না থেকে আসছে, এই মানে অনুমোদনহীন কিছু রাক্ষসী মাছ মারার জন্য কিছু হচ্ছে আপনার গ্যাস ট্যাবলেট পাওয়া পাওয়া যায়, যেটা হচ্ছে খুব ক্ষতিকর। এখান থেকেও বিষ আসছে পুকুরে। এবং আলটিমেটলি আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, রাসায়নিক সার ব্যবহার করছি প্রাকৃতিক খাদ্য তৈরি করতে গিয়ে। আমি আপনাদের অসংখ্যবার বলেছি প্রাকৃতিক খাদ্য তৈরির উপায় নিয়ে, অনেক ভিডিও আমি বলেছি। তাহলে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য রাসায়নিক সারের ব্যবহার খুব মানে একদমই দরকার নেই, আমি পার্সোনালি তাই মনে করি। তো এই রাসায়নিক সারও কিন্তু হচ্ছে আপনার ইউরিয়া, টিএসপি, এই যে ফসফেট, এই যে এগুলো সারগুলো, এগুলো পুকুরের তলদেশে জমা থাকছে এবং সেটা এক ধরনের বিষাক্ত পদার্থ হিসেবে, যেটা হলো আপনার ক্ষতির কারণ হচ্ছে পুকুরের জন্য। এবার আসছি আমি পরের যে ক্যাটাগরি, সেটা হচ্ছে যে ফিড থেকে মানে আমি যে পুকুরে খাদ্য দিচ্ছি সেই খাদ্য থেকে কী করে হচ্ছে এই বিষাক্ত পদার্থ আসছে। তো এর মধ্যে থেকে যেটা হচ্ছে অনেকেই টাকা বাঁচানোর জন্য নিম্নমানের ফিড ব্যবহার করছেন, কিংবা এই ফিডগুলোর মধ্যে অনেকেই এমন কিছু উপকরণ দিয়ে ফিড বানাচ্ছেন নিজে হাতে, যেগুলো তো হচ্ছে উপকরণগুলো অতটা ভালো না, মানে ওর মধ্যে হেভি মেটালস থাকছে। তো এই হেভি মেটালস বা ভারী ধাতুর যে বিষটা, এটা খুবই ভয়াবহ। এটা নষ্ট হয় না, এটা মাছের শরীরে যায়, মাছের বৃদ্ধিকে ব্যাহত করে, এবং সেটা যখন সেই মাছ যখন আমরা খাই তখন কিন্তু আবার আমরা সমস্যায় পড়ছি, মানে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছি। তো হেভি মেটালস বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষ, যেটা হচ্ছে পুকুরে পাওয়া যাচ্ছে। কি এগুলো, যেমন হচ্ছে আপনার আর্সেনিক, লেড, ক্রোমিয়াম, এই ধাতুগুলো, ভারী ধাতুগুলো প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এই কি বলে পুকুরে প্রবেশ করছে। সেটা শুধুমাত্র নিম্নমানের ফিড থেকে প্রবেশ করছে তা না, আরও অন্যভাবে হচ্ছে
মানে যে মানে কৃষি যে জমিগুলো আছে সেখান থেকে চুইয়ে বিভিন্নভাবে এই পুকুরে এসে উপস্থিত হচ্ছে হেভি মেটাল বা ভারী ধাতুর যে বিষটা সেটা। এরপরে হচ্ছে কি আমরা সরিষার খৈল খাওয়াচ্ছি মানে অনেক সময় মাছের পুকুরে দিচ্ছি সরিষার খৈল বা সরিষার খৈল খাওয়াচ্ছি। তো এই সরিষার যে খৈল সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কিছু কিছু টক্সিক মানে থাকে পদার্থ থাকে, যে টক্সিক পদার্থগুলো যেটা হয় সেটা হলো আপনার কোনো না কোনোভাবে সেই টক্সিক পদার্থগুলো মাছের বৃদ্ধিকে ব্যাহত করে। তো এই সরিষার খোলকে অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে আগে রাতে ভিজিয়ে যদি রাখা যায় তাহলে হচ্ছে আপনার এই টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো থাকে না। তো এটা নিয়ে পরে বলছি আমি। এছাড়া যেটা হচ্ছে সয়াবিন মিলেও হচ্ছে বেশ কিছু বৃদ্ধি মানে মাছের বৃদ্ধিকে ব্যাহত করে এরকম কিছু টক্সিক পদার্থ থাকে। হ্যাঁ, তো এই টক্সিক পদার্থগুলো হচ্ছে আপনার মাছের জন্য বৃদ্ধিতে ক্ষতিকর বা চিংড়ির বৃদ্ধির জন্য ক্ষতিকর। এখন আলটিমেটলি আমি যেটা ফাইনাল পয়েন্টে আসছি সেটা হচ্ছে কীভাবে দূর করব, মানে এই যে বিষাক্ত পদার্থগুলো পুকুরে আসছে বা পুকুরে চলে গেছে, তো কীভাবে আমি দূর করব সেটা কি করা যায় সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে ফিড ছাড়া আমরা যে ফিডে যে আপনার হচ্ছে বিষাক্ত পদার্থগুলো পাচ্ছি, তো এই বিষাক্ত পদার্থগুলো পাওয়ার ফলে ফিড ছাড়া এটা দূর করার উপায় হলো আপনি বছর যেহেতু শেষ হচ্ছে এখন, কালচার বা চাষকৃত সময় শেষ হচ্ছে, তো যেটা করবেন সেটা হচ্ছে তলদেশ থেকে অর্ধ হাত আধা হাত পরিমাণ কাদা আপনি সরিয়ে ফেলতে হবে। এটা খুব জরুরি, অনেক বড় পুকুরও হতে পারে, বাট এটা যখন আমি সরিয়ে ফেলবো তখন সেখান থেকে সারা বছর যে বিষগুলো জমলো বা বিষাক্ত পদার্থগুলো জমলো সেটা কিন্তু আপনার কোনো না কোনোভাবে সরে যাবে বা থাকবে না। এটা আপনার পরবর্তী বছরের মাছ চাষের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আপনার এই যে ফিড ছাড়া যে এইগুলো আপনি হচ্ছে করেছেন সেটার জন্য কথা বলছি। এরপরে যেটা সেটা হচ্ছে ফিড থেকে যে আপনি বিষাক্ত পদার্থগুলো পাচ্ছেন বা খাওয়াচ্ছেন সেগুলোর জন্য কী করতে হবে সেটা হচ্ছে সরিষার খৈল যারা খাওয়াচ্ছেন তারা হচ্ছে আগের রাতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে এটা হয় সেটা হচ্ছে সেখানে পানিতে এই বিষাক্ত পদার্থগুলো চলে যাবে। এটা সয়াবিন সহ অন্য যে মানে প্ল্যান্ট বেসড মানে উদ্ভিদ জাতীয় যে হচ্ছে আপনার কী বলবো বিষগুলো আছে যেগুলো বৃদ্ধিকে ব্যাহত করে সেগুলোর ক্ষেত্রে আপনার একটা মাল্টি এনজাইম প্রয়োগ করুন। অর্থাৎ বিভিন্ন স্পেশালি ফাইটেজ এনজাইম আছে, এরকম একটা এনজাইম ব্যবহার করুন যেটা হচ্ছে আপনার এই ফিডের যে বিষ সেটাকে দূর করতে সক্ষম হবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা হেভি মেটালস, বা যেটা বলছিলাম যে হেভি মেটাল বলতে হলো আপনি চাষ করছেন সেই সময় কোনো না কোনোভাবে আপনার পুকুরে হচ্ছে এই ভারী ধাতুগুলো আর্সেনিক, লেড, ক্রোমিয়াম এগুলো চলে আসছে। তো এটা দূর করার জন্য হচ্ছে খুব ভালো একটা প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে IRB 800। এটা USA বা আমেরিকা থেকে আসা একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার এটার ভালো একটা ব্যবহার আছে যেটা আয়রন দূর করে, কিন্তু তার চেয়ে হচ্ছে বড় কথা হচ্ছে সেটা কিন্তু এই বিষাক্ত পদার্থগুলো দূর করতে সক্ষম এই IRB 800। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাইরে থেকে বিষ প্রয়োগ করে শত্রুতার উদ্দেশ্যে, এই যে বিষ প্রয়োগ করেন এবং অনেক খামারে এবং ফোন দেন কী করবো আসলে। তো বাইরে থেকে বিষ প্রয়োগ করার যে বিষয়টা আসলে কী বিষ দেওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এটার মানে কি আপনি পদক্ষেপ নেবেন সেটা। তো বাইরে থেকে বিষ প্রয়োগ করার এটা বিষয়টা জানলে দ্রুত আসলে পানিটা চেঞ্জ করা উচিত, কারণ কোন বিষ দেওয়া হয়েছে এটা আমাদের খামারি পর্যায়ে গিয়ে সে টেস্ট করে বের করাটা খুবই টাফ। বের করতে করতে দেখা হলো যে আপনার মাছ মরে শেষ। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনার অবশ্যই পানিটা দ্রুত চেঞ্জ করে ফেলতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যেটা সেটা হলো চেষ্টা করবেন দ্রুত অক্সিজেন জাতীয় যে মানে ওষুধগুলো পাওয়া যায়, অক্সিজেন সাপ্লাই করে এরকম কিছু এজেন্ট আছে, যেরকম সোডিয়াম পারকার্বনেট আছে। তো এই সোডিয়াম পারকার্বনেট বা অক্সিজেন ট্যাবলেট বা পাউডার আপনি দ্রুত প্রয়োগ করুন, তাহলে তার অক্সিজেনটা একটা সাপোর্ট দিবে এবং পানিটা চেঞ্জ করার পরে কিন্তু এই কাজটা করতে হবে। এই মোটামুটি। তো এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের গেছিল তার কাছে গেলে মানে উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।